নমস্কার। হস্তরেখা বিচার, বৈদিক জ্যোতিষ, বাস্তু, নিউরোলজি, তন্ত্র বিভিন্ন তথ্য আমার সামনে ভিডিওর মাধ্যমে তুলে দিচ্ছি। প্রত্যেকে বাড়িতে বসে কিছুতে উপকার পাবেন। প্রত্যেকে বলছি লাইক করুন, শেয়ার করুন। আজ যে বিষয়টা তুলে ধরবো, রাহু আর কেতু নিয়ে অনেকে ভয় ভীতি আছে। রাহু বড় বড় দাঁত, বড় গাল, কিচ্ছু নয়। রাহু আপনার উচ্চ র্যাঙ্কের প্রতিষ্ঠিত করতে পারে। কেতু যথেষ্ট আপনার সোনা দানা ঘর বাড়ি ভরে দিতে পারে, কোনো ভয় পাওয়ার কারণ নেই। কিন্তু তার ছকে কোন জায়গায় আছে? আমি তো মনে করি রাহু ছাড়া অর্থ বড় ধনী হয়নি কেউ। কারণ ফটকা টাকা দিলে রাহু দেবে, কারোর দেওয়ার ক্ষমতা নেই। ফটকা ভাবে টাকা, মানুষ ইনকাম করে ক টাকা পাবে? ফটকা ভাবে টাকা পেতে গেলে রাহু দেয়। রাহুর টাকায় টাকা। উচ্চ র্যাঙ্কের প্রতিষ্ঠিত করার মালিক হলো কেতু। তেমনই সেই রাহু কেতু নিয়ে বলবো। রাহু কেতু নিজস্ব কোনো ঘর নেই। এই যে 12টা ভাব, 12টা রাশি বলা হয়, প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা একটা করে মালিক আছে। তেমন কিন্তু রাহু কেতু নিজস্ব কোনো ঘর নেই। এরা যে কোনো ঘরের আধিপত্য করতে পারে, প্রভাব খাটাতে পারে। তেমন রাহু অপরের সম্পত্তি কেড়ে নিয়ে আসতে পারে। লটারি ফটকা টাকা রাহু দেয়। তেমনি যত সিআইডি, কেতুর প্রভাব, গোপন তত্ত্ব সব কেতুর সাহায্যে। কেতু এরকম সিআইডি, যত রকমের গোপনীয় তত্ত্ব যেসব জাতক জাতিকারা কাজ করে বেড়ায়, সব কেতুর প্রভাবিত, তাছাড়া হয় না। তেমন রাহু কেতু নিয়ে কিছু বলবো। আজ যে বিষয়টা বলবো, লগ্ন কেতু থাকলে কি হয়, বা রাহুর কয়েকটা ঘরের ভাব। রাহু আর কেতু দুজন কিন্তু একই মানুষ, তাকে বলা হয় সর্বাণু। তার সুধা খাওয়ার কারণে বিষ্ণু চক্র দিয়ে কেটে দিলে মুখটা হলো রাহু, নিচটা হলো কেতু। শাস্ত্র অনুযায়ী এদেরকে বলা হয় রাহু আর কেতু। তেমন রাহু যার ধর নেই, মুখ আছে, আর কেতু ধর আছে, মুন্ডু নেই। তাই কেতুর কিন্তু কোনো দৃষ্টি নেই, রাহু দৃষ্টি আছে। তেমন আজ যে বিষয় শুরু করবো, কোনো জাতক জাতিকার হরোস্কোপ খুলে দেখুন ছকে যে তার লগ্নে কেতু আছে কিনা। যদিও নক্ষত্র অনুযায়ী, ঘর অনুযায়ী ততটা ভালো মন্দ কাজ করে থাকে। লগ্ন আমরা যেখানে হোক সেটা তার এক। আমি মেষ লগ্ন থেকে দেখাই, বুঝতে সুবিধা হবে সবার। অনেক সময় লগ্ন তোমার 10 নম্বরে আসতে পারে, এখানে তখন হবে তার এক, সেটা হবে তার মকর লগ্ন। লগ্ন যেখানে যাবে সেখান থেকে এক ধরতে হবে। চন্দ্র থেকেও গণনা করা যায়, কিন্তু আমি লগ্ন থেকে ধরবো। লগ্নে কেতু থাকলে কি হয়? প্রথমে বলি, এখানে দিয়েছি লগ্নে কেতু পরের ধনে বাঁধে সেতু। কারণ তার নিজস্ব কিছু নেই। হয়তো বিয়ে হলো ভালো ধনশালী ব্যক্তির ঘরে, স্বামী বড় র্যাঙ্কের অফিসার, গাড়ি বাড়ি সোনা দানা সর্বদিক থেকে ওই কেতু ভরণ পোষণ দেবে। তাই কোনো জাতকের যদি লগ্নে কেতু থাকে, তাই বলা হয় খনার বচন অনুযায়ী লগ্নে কেতু পরের ধনে বাঁধে সেতু। এটা হচ্ছে কি প্রবাদ, বাংলা ভাষা। এটা প্রত্যেকটা জ্যোতিষী বলে, কিন্তু লিখেছে কোন বইতে? খনার বচনে লেখা আছে লগ্নে কেতু পরের ধনে বাঁধা সেতু। এটা বাস্তব। তাহলে আমি সেই রাহু কেতু নিয়ে কিছু ঘরের সম্পর্কে জানাবো, কোন কোন ঘরে কেমন ফল দেয়। প্রথমে শুরু করি, এই যে লগ্ন, এখানে কেতু বসে আছে। মেষ লগ্নের ঘরে কেতু আছে। যদিও এখানটায় মেষ লগ্নের ঘরে যে ফলটা দেবে, অনেকটা কিছু নেগেটিভ আসবেই। তা লগ্ন যেখানে কেতু থাকবে, তার সপ্তম ঘরে রাহু থাকবে। সপ্তম ঘরটা বিচার করতে হয় বিবাহ ঘর। তার দাম্পত্য বিবাহ জীবনে একটু নেগেটিভ অবশ্যই তার ভোগ করতে হবে। লগ্নে কিন্তু প্রচুর অর্থ, সোনা দানা, গাড়ি বাড়ি, সন্তান আছে অবশ্যই। কেতু হলে সন্তান ধরা হয়, অবশ্যই তার আছে। কিন্তু সপ্তমে রাহু থাকার কারণে তার কিছু অর্থ অপচয় হবেই, বিভিন্ন কারণে। হয়তো এখানে একটা বাড়ি করেছে, আর একটা বাড়ি কেনার ইচ্ছা, রাহু তো লোভ, তেমন তার অর্থ স্টে করবে না, এটা তার ঘটবে। কিন্তু যে কোনো জাতকের লগ্নে কেতু থাকলে তার অবশ্যই সাবর। আবার শনিযুক্ত কেতু হলে তার একটা আলাদা বিচার আছে।
একা থাকলে একটা আলাদা বিচার, কিন্তু আমি শনি নিয়ে বলবো না, আজ লগ্নে কেতু নিয়ে বলেছি। রাহুর কিছু প্রভাব, সপ্তমে রাহু, যেমন বললাম যে লোভের কারণে যে আমার এখানে বাড়ি আছে আর একটা করে দেখি, টাকা থাকবে কী করে, এই ধরনের তাদের কিছু অর্থ নাশ হয় এবং স্বামী স্ত্রীর মধ্যে একটু দূরত্ব করে। কেন রাহু নিজের কোনো স্ত্রী নেই, সে তো তার গলা আছে, শুধু খালি মুন্ডুটা আছে, তেমনই একটু ভোগবিলাসী, তার শরীর নেই মানে যা কিছু খায় বেরিয়ে যায়, তেমনই অর্থ বেরিয়ে যাবেই, অর্থ বেরিয়েবি, অর্থ তার থাকবে না, এরকম একটা ব্যাপার হয়। আরও কিছু ঘোর সাপোর্ট দেখতে হয়। রাহু ও লগ্নে কেতু, সেটা নিয়ে আমাদের সামনে বুঝালো। এবার দেখাবো রাহু কোন কোন ঘরে কতটা ভালো ফল দেয়। সপ্তমের কথা বললাম, এবার দেখাবো এই যে 1, 2, 3, 3 নম্বর ঘরে রাহু যথেষ্ট ভালো ফল দান করে থাকে, তার উচ্চ আকাঙ্ক্ষা পূরণ করে, কিছু যথেষ্টভাবে তার মনের ইচ্ছাও পূরণ করে সেই জাতক। কিন্তু 3 নম্বর ঘরে রাহু অনেক সময় ভাইয়ে ভাইয়ের সম্পত্তি নিয়ে গন্ডগোল হয়। 6 নম্বর ঘরে রাহু যত শত্রুর সঙ্গে মোকাবেলা করার ক্ষমতা থাকে রাহু 6 নম্বর ঘর থেকে। পেটের সমস্যা কিছু ভুগতে পারে, কিন্তু শত্রুদের সঙ্গে মোকাবেলার ক্ষমতা 6 নম্বর রাহু থাকলে তার সঙ্গে লড়াই করে কেউ পারবে না, সে লড়বে তার সাথে। মিলান আপনার ছকে আছে, আপনার সাথে কেউ ঘেঁষতে পারে না অবশ্যই। এই রাহু একাদশ ঘরে বসে আছে, আপনার ফটকা টাকা ইনকাম আসবে। আপনি দূরের দিকে যান তাহলে আমরা প্রচুর অর্থ আসবে। একাদশের রাহু আপনার ফটকা টাকা দেবেই এবং দূরের দিকে ইনকাম পাঠাবে, দূরত্ব, নিজের বাড়িতে ইনকাম হবে না। কিন্তু একাদশের রাহুর কিছু নেচার আছে। রাহু যদি ভালো হয়, ভালো নক্ষত্রে বসে, ভালো, যেমন এই ঘর কটা বললাম যে 6, 11 ও 3 নম্বর, এই ঘরগুলো রাহু ভালো ফল দেয় ভালো নক্ষত্রে থাকলে। অন্য কোনো ঘোষণা যুক্ত থাকলে আমরা ভালো অর্থ আসবে, বিনা কারণে কিছু টাকা এসে যাওয়া, কেউ হয়তো তার কেউ নেই, সম্পত্তি আছে, আপনাকে দিয়ে দিতে পারে কোনো কারণে, বা লটারি গেল, ফটকা টাকা এসে গেল, এগুলো রাহু শুভ থাকতে হবে। রাহু শুভ থাকলে এসব ঘটে। রাহু যদি নেগেটিভ হয় আমরা জীবন তৈলস হয়ে যাবে, কেস মামলা মকদ্দমা অশান্তি লেগেই থাকবে, বুঝতে পারবেন রাহু খারাপ, বারে বারে অশান্তি হচ্ছে, বারে বারে শান্তি নেই, স্থির নেই, রাহু খারাপ। রাহু কেতু নিয়ে বললাম, কিন্তু লগ্নে কেতু থাকলে আমরা শোনাই মাথায় সেতু অবশ্যই যার যার আছে। অনেকে বলবো আমার লগ্নে কেতু আছে, আমার তো কিছু হচ্ছে না, কিন্তু লগ্নে কেতু অবশ্যই হবে, তার টাইম আছে। কোন টাইমে হবে? লগ্নে কেতু আছে, শনির দশা চলতে হবে বা কেতুর দশা চলতে হবে। অন্য কোনো দশা চলছে কিন্তু সেই ফলটা আসে না, শুক্রের দশা চললেও হয়, তার একটা ব্যাপার আছে। এবার তার রাশি অনুযায়ী তেমনই ফল দান করে থাকে। আমি পরবর্তী অংশে আবার কিছু তথ্য নিয়ে আসবো, প্রত্যেকে শেয়ার করবেন, ভালো থাকবেন, নমস্কার।